হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকালবেলা উঠে গেছিলাম, আর উঠে যাওয়ার পরে আগে বিছনাটা তুলে নিয়েছিলাম, কারণ বিছনা যদি না তোলা হয় না, ঘর মনে হয় কি অপরিষ্কার লাগে। বিছনাটা তুলে ফেললে মনে হয় ঘরটা একটু ভালো লাগে দেখতে। তো এদিকে দেখো মানে বিছনা তোলার পরে চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে কিছু কাজ ছিল। তো এদিকে দেখো, যেহেতু শুক্রবার, তো শুক্রবারের দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো তার জন্য দেখো এদিকে সব গ্যাস ট্যাস পরিষ্কার করব। এদিকে আমি জানলাগুলো খুলে নিচ্ছিলাম, খুলে নেওয়ার পরে এখন গ্যাস পরিষ্কার করব। দেখো এদিকে আমার গ্যাস অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে। তো এদিকে দেখো এখন কত ভালো লাগছে। তো দেখো মাম্মাম বলছে কি উপর কি, উপরে কি আছে, উপরে কি বলছে ওপর, মানে ওপরে কলকে, ওপরে কলকে তুলে খেয়েছে, তাই বলছে ওপর। ওপরে কি, ওপরে এটা কি, কি এটা ওপরে, ওপর ওপর, ওপরে কি আছে, এটা কি বলে, বলে কোলগেট, বলো কোলগেট। এটা কি জি, কি এটা, ওপর। টাকা করে দেবে, টাকা করে দেবে। তো এইদিকে দেখো আমাদের বাথরুমের কাজ হচ্ছে, অনেক দিন আগেই তো বাথরুম হয়ে গেছিলো। তো বাথরুমে মার্বেল যেহেতু বসাবে, তো তার জন্য কিছু কাজ ছিল, তো সেগুলোই করছে। তো এর জন্য দেখো এখন আমি মানে ঘরে তো কিছুই কাজ করা হয়নি। তো এখন চলে এসেছি ঝাঁটাটা নিয়ে, ঘর ঝাড় দেবো, ঘরগুলো ঝাড় দিয়ে নেবো, তারপরে দিয়ে আর যা কাজ আছে তো তারপরে সেইগুলো করবো। ঘর ঝাড় দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ এই কাজগুলো না করার পরে না, তুমি যদি আগে ফ্রেশ হও, তো দেখবে শরীরটা ভালো লাগে না। আর হচ্ছে কাজগুলো করে নিয়ে তারপরে ফ্রেশ হলে শরীরটা অনেকটা ভালো লাগে। তো তারপরে দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে ঘর মুছে নেব, ঘর মুছে তারপরে দিয়ে আমি ফ্রেশ হব। তো এদিকে দেখো আমি আমার রুমটা ঝাড় দিতে চলে এসেছি। আগে বাবা মার রুমে ঝাড় দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি আমার রুমে ঝাড় দিচ্ছি, তারপরে দিয়ে হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। তো দেখো এদিকে আমাদের সাইকেলগুলো ওই বারান্দাটা রয়েছে। তো আমাদের যেটা উঠোন ছিল সেখানেও ঘর করা হয়েছে, তোমরা জানোই, তোমাদের এর আগেও দেখিয়েছি আমি। তো তোমরা আমার কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার এরকম ভিডিও দেখতে পছন্দ করো নাকি নাকি কেমন ভিডিও দেখবে। তো অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে, কমেন্ট বক্সে। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তাহলে অনেকটা আশা পাই। তো দেখো এখন চা খাওয়ার সময় হয়ে গেছে, তো মাকে চা দিয়ে দিয়েছি। তো ওরা কী নিয়ে কথা বলছে আমার ঠিক খেয়াল নেই। তো আমি এখানেই দাঁড়িয়ে রয়েছিলাম। তারপরে দিয়ে দেখো সকালে আবার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি পুজো দিয়ে দিয়েছিলাম, স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো 9টার সময়। তো স্নান করে পুজো দিয়ে তারপরে দিয়ে তোমাদের সাথে একটু কথা বলছিলাম, কারণ আবার রান্না করতে যেতে হবে। তো বাবা যেহেতু টিউশন পড়তে গেছে, তো এসে দিয়ে বলবো মা খিদে পেয়েছে, তো তার জন্য দিয়ে আগে আমি ভাতটা বসাতে যাব, কারণ রাত্রে বাবা কিছুই খায়নি, তো তার জন্য খিদে পেয়ে যেতে পারে। তাই ভাবলাম আগে হচ্ছে রান্না করে আসি, তারপরে হচ্ছে যা করার সেটা করবো। রান্না তো করছি, দেখো ভাত রান্না তোমাদের করছি, আর বলছিল আমার বাবা মামা আবার খিদে ভীষণ পাবে। খিদে পেয়ে তো গেছে, যে মা কান্না শুরু করে দিয়েছে। তোর খিদে পেয়েছে, রাত্রে কিছু খায়নি, সকালে ছাতু পেয়েছিল, এখন ভাত খাবে, তাই তো খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আর এদিকে দেখো ভাত রান্না করছি।
তো এদিকে দেখো বাবা আমরা খেলা করছে আর আমি বসেছিলাম বাইরে মানে ভেতরে বসেছিলাম আর বাবা আমরা খেলা করছে, কারণ বাইরে যেহেতু পুকুর আছে তো তার জন্য দিয়ে একটু দেখে শুনে রাখতে হয়, বাচ্চাদের কখন কী বিপদ ঘটে যেতে পারে কেউ বলতে পারে বলো। তো এখন দেখো আমি গেছিলাম একটু কাকিমাদের বাড়িতে, তো এসে তোমাদের সাথে একটু কথা বলছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।